আপনারা দেখছেন মিটাস কিচেন। মিটাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের দারুণ একটি হেলদি রেসিপি দেখাবো, যা বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। আর যে কেউ যখন তখন কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে আমি 4 কাপ দুধ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন দুধ নিয়ে নেবেন। 4 কাপ দুধ নেওয়া হয়ে গেছে। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার দুধটা ফুটে উঠেছে। এবার আমি 4 কাপ দুধের জন্য এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। দুধের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো দুধটা ফুটিয়ে নিতে হবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার। আমি 4 কাপ দুধের জন্য এখানে 2 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে। তো খুব ভালো করে আমি এটি গুলিয়ে নিয়েছি। এবার যে দুধটা ফুটতে দিয়েছি তাতে এই কাস্টার্ড পাউডারটি দিয়ে দেবো। তো কাস্টার্ড পাউডারটি আমার দেওয়া হয়ে গেছে। এবার দুধের সঙ্গে খুব ভালো করে এটি মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে, কেননা কাস্টার্ড পাউডারে যেহেতু কর্নফ্লাওয়ার থাকে তো খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। তো খুব ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন যে কতটা ঘন হয়ে গেছে। তো এভাবেই 2 থেকে 3 মিনিটের মতন এটা ফুটিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর একটি পাত্রে এটি ঢেলে নিয়েছি। এটি ঠান্ডা হয়ে গেলে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার মতো। এবার আমি কিছু ফল নিয়ে নিয়েছি। তাতে নিয়েছি আপেল, কলা, বেদানা ও আঙুর। আপনারা আপনাদের ইচ্ছে মতন ফল নিতে পারেন, তবে যে ফলে জলীয় ভাব আছে সেই ফলগুলি নেবেন না। এদিকে আমি এটি বের করে নিয়েছি ফ্রিজ থেকে 2 থেকে 3 ঘন্টা পরে। আর যে ফলগুলি কেটে রেখেছি সেই ফলগুলি দিয়ে দিচ্ছি। আর ফলগুলি কিন্তু একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো আমার কেটে রাখা সমস্ত ফলগুলি আমি দিয়ে দিচ্ছি। ফলগুলির সঙ্গে এটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। আর এটি গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি বাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি চেরি, আর দিয়ে দিল কিশমিশ। তো রেসিপিটি কেমন লাগলো সেটি আমায় কমেন্ট করে জানাতে পারেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।